তো আইনি জটিলতা এড়োতে তৃণমূলের রেবেল রেবেল বিদ্রোহ কথাটারও মানে ইজ্জত কমে যাচ্ছে। বিদ্রোহী বলতে আগে কবি নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটা বলতাম। বিদ্রোহ একটা বেশ বড় বড় বিপ্লবী ব্যাপার ছিল। এসব তৃণমূল এমপিরাও বিদ্রোহী, খতরনাক ব্যাপার স্যাপার সব। ব্যাপারটা হচ্ছে এই যে যাকে সেই বিদ্রোহী এমপিদের যে ত্রিপুরার যে পার্টিতে জয়েন করেছে তাদের ফেসবুকের ফলোয়ার সংখ্যা 70, কিন্তু সেটা একটা ন্যাশনালি অ্যাপ্রুভ দল, অর্থাৎ সেই দলে যোগ যদি তারা দিয়ে দেয় ডিফেক্ট করে, যেহেতু বিজেপি নেবে না চক্ষু লজ্জার খাতিরে, তাহলে তাদের দল ত্যাগ আইন থেকে বেঁচে যাবে। অর্থাৎ পুরো আইনিগত জটিলতা এড়োতে যে মমতা ব্যানার্জি এবং কংগ্রেস যদি চেস করে, এই কীর্তিটা এরা করছে। একটা 70টা ফেসবুক পেজ ফলোয়ার, তাদের একটা ওরকম একটা পার্টির সাথে এরা মিশছে। বাতাসে অনেক কিছু শোনা যাচ্ছে। কেউ বলছে এমপি প্রতি 100 কোটি, কেউ বলছে এমপি প্রতি 50 কোটি, কেউ বলছে এমপি প্রতি 5 কোটি, কেউ বলছে মাসে 10 লাখ টাকার অফার টিল দ্য ডে দে উইল রিমেন এমপি অ্যান্ড বি এ কেজ প্যারট অফ বিজেপি। অর্থাৎ বিজেপি যা বলবে সেই সুরে কথা বলার জন্য সব টাকা পাবে। দিল্লি টাকা পয়সার জায়গা, টাকা পয়সা ছাড়া দিল্লিতে কিছু হয় না। সো ন্যাচারালি এই লোকগুলো, দেখুন আলটিমেটলি মির্জাফর, সিরাজ তো খুব একটা ভালো লোক ছিল না। আমি তো সিরাজের সবচেয়ে বেশি সমালোচনা করেছি, রাইট? সিরাজ অত্যন্ত একটা বাজে টাইপের চরিত্র, আবার স্বাধীন চেতাও ছিল। আমি তো অভিষেকের সাথে রাখি, খুব দুশ্চরিত্র কিন্তু আবার স্বাধীন চেতা, প্লাস অ্যান্ড মাইনাস যা হয় মানুষের চরিত্র দুটো দিকই থাকে, খারাপ ভালো মিশিয়ে। তা সত্ত্বেও কিন্তু মির্জাফর একজন গদ্দার, কারণ সে গদ্দারি করেছে। গদ্দারি এবং বিট্রায়াল ব্যাপারটা এই যে তৃণমূলের এমপিরা, এতে সবাই জানে যে 41% যে ভোট যেটা তৃণমূল পেয়েছে, এটা তো তৃণমূলেরও ভোট পেয়েছে, দিদিকে দাঁড়িয়ে ভোট পেয়েছে, বিজেপি বিরোধী ভোট পেয়েছে। বিজেপি বিরোধী ভোট পেয়ে বিজেপিকে এনডিএ করতে সমর্থন করা মানে তো একটা গদ্দারি। সেই গদ্দারিটা বিজেপির লোকজনও পছন্দ করবে না, তৃণমূলের লোকজনও পছন্দ করবে না, সাপোর্টারটা তো করবেই না। তা আগে তো বাংলায় একটা মির্জাফর ছিল, এখন এতগুলো মির্জাফরকে রাখবে কোথায়? হয়তো কিছু যায় আসে না, 50-100 কোটি টাকা পেয়ে গেছে, গিয়ে এখন এরপরের একটা কোনো একটা গোয়াতে দ্বীপলে তো পশ্চিমবঙ্গে তো জায়গা হবে না, এদের পলিটিক্সে বিয়ে করবে না, ভালো বাকি লাইফটা কাটাবে। তো লেসন লার্ন তো আমি আগেও বলেছি, মমতা ব্যানার্জির আগেই বোঝা উচিত ছিল, বা এদের যে কোনো পলিটিক্যাল পার্টি বোঝা উচিত ছিল, এরকম রুটলেস অ্যাপলিটিক্যাল, কোথায় স্যার কোনো বেস নেই, নায়ক নায়িকা গায়ক গায়িকা এদেরকে নামিয়ে আনলে তো আমাদের খারাপ লাগে। আমাদের সুদীপবাবুর মতো দীর্ঘদিনের পলিটিশিয়ানও আছে, তো রিটায়ারমেন্ট এজ চলে এসছে, রিটায়ারমেন্ট টাকাটা পেয়ে গেলেন আর কি। এসব লোকজনকে নিয়ে পলিটিক্স করতে গেলে এই হয়, কোনো মাস বেস লিডার নেই, লিডারশিপ নেই, যারা মাঠ লিডার হতে গেলে জেলে যাওয়া, মার খাওয়া, বিরোধী হিসাবে একটা অত্যাচার সহ্য করা, এইসবের কারুর যদি হিস্ট্রি না থাকে, এই দীর্ঘ যদি হিস্ট্রি না থাকে, সংগ্রামের যদি হিস্ট্রি না থাকে, হ্যাঁ, সরাসরি এসি রুম থেকে একদম জ্যাট করে নেতা হিসেবে বসিয়ে দিলে কিন্তু এই হবে, কিছু করার নেই। তো দিদি বলেছিলেন যে সবাই নাকি তাঁকে থেকে ভোট দেয়, তো তিনি তার পাপের ফল ভোগ করছেন। পাপের ঘন্টা সবারই নড়ে, তারও পাপের ঘন্টা নড়ছে।